স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নয়, এবারের ভোট হবে দেশ পুনর্গঠনের। দুপুরে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, একইভাবে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে। ক্ষমতায় গেলে ঠাকুরগাঁওয়ে একটি আধুনিক ক্যাডেট কলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে বৌদ্ধ, কে হিন্দু, কে খ্রিস্টান। আমরা 2024 সালের গণ অভ্যুত্থানের জন্য যখন রাজপথে সারা বাংলাদেশের মানুষ নেমে এসেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। এই দেশে হাজার বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করেছি। আগামী হাজার বছরেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে এই দেশে বসবাস করবে। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। যে প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা, তার মেধার ভিত্তিতে, ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না তাকে। দর্শক, উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুরে আজ আলাদা জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। চলে যাচ্ছে তার কাছে। সুলতান, তারেক রহমান কি জনসভায় উপস্থিত হয়েছেন? সেখানের বর্তমান অবস্থা আমাদের জানান। আসিফ, আপনি জানেন আজকে দিনাজপুর বিরামপুর সরকারি কলেজ মাঠে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের 2:30 কিন্তু তিনি এই মঞ্চে আসবেন, এমনটাই আমরা জেনেছি। এই লক্ষ্যেই কিন্তু দিনাজপুরের এই বিরামপুর সরকারি কলেজ মাঠে কিন্তু বিএনপির যে মূল যে মঞ্চটি সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমরা দেখেছি যে দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী উপজেলা থেকে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু তারা এই মাঠে সমাবেত হয়েছেন এবং এই মাঠের এখন স্থানীয় যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারাই কিন্তু বক্তব্য দিচ্ছেন এবং কিছুক্ষণ আগেও দলীয় সঙ্গীত শেষ করে জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়েই কিন্তু এই মাঠের যে আজকের যে এই বিরামপুর সরকারি কলেজ মাঠের যে তারেক রহমানের যে মূল যে নির্বাচনী জনসভা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এই মাঠের প্রায় কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়েছে এবং নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এবং তার কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহ এখানে রয়েছে। মিছিল আকারে কিন্তু নেতাকর্মীরা এই মাঠে জমায়েত হয়েছে এবং প্রত্যেকেই কিন্তু তারা বলছে যে এই মাঠে আজকে আগামী 12ই যে ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে দিনাজপুরের যে 6 আসন অর্থাৎ দিনাজপুরের যে বিরামপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ এবং হাকিমপুর এই 4টি উপজেলা নিয়ে দিনাজপুর 6 আসন গঠিত এবং এই আসনে বিএনপির প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন কিন্তু এই আসনের তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত তার এই নির্বাচনী মাঠেই কিন্তু এই তারেক রহমান তার বক্তব্য দিবেন। এছাড়াও দিনাজপুরের যে 6টি আসন রয়েছে, দিনাজপুর 1 থেকে 6 পর্যন্ত অর্থাৎ প্রতিটি আসনের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই সংসদীয় আসনের যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ বিশেষ করে বিএনপি সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই মাঠে এই মঞ্চে তারেক রহমান তিনি পরিচয় করিয়ে দিবেন এবং প্রত্যেকের কাছ থেকে তিনি এই নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে যিনি জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের 6টি সংসদীয় আসনে তারা যেন তাদের সমর্থিত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারেন সেমনটি কিন্তু দিক নির্দেশনা দিবেন এবং এই দিক নির্দেশনা শোনার জন্যই কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই মাঠে জমায়েত হয়েছে এবং প্রত্যেকের চোখে মুখে একটি আনন্দের উচ্ছ্বাস দেখা দিচ্ছে এবং তারা বলছেন যে এই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য তারা কিন্তু এই মাঠে আসার জন্য যে সর্বোচ্চভাবে চেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু তারা এই মাঠ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আসিফ, আমি পরবর্তীতে তারেক রহমান 2:30 এখানে উপস্থিত হবেন, সেই সময় হয়তোবা তার ভাষণ আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে পারবো। আসিফ। সুলতান, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ।
জামাতে ইসলামীর রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে বেছে নিয়েছেন উল্লেখ করে দলটির আমির বলেছেন, যারা এটিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। সকালে হবিগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা শুল্কের কোনো গাড়ি নেবে না। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। তিনি আরও বলেন, দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। হবিগঞ্জের পর একই দিনে মৌলভীবাজার ও সিলেটে জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। কিছু বিষয় আছে, এগুলা বৈধ হলে ওই সুযোগগুলা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা নেব না। কোন প্লট অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এইটাও যদি না তাকে পায়ে হাঁটবো। কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করব না। এরকম আরো কিছু বিষয় আছে যেগুলা বাদ দিয়ে চলা যায়। সাধারণ জনগণ যেভাবে চলে আমরা ইনশাল্লাহ সেইভাবে চলবো। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান মারা গেছে। সকাল 10:45টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের সদস্যরা। এর আগে গত 11 জানুয়ারি সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় শিশু হুজাইফা। ওই দিন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, গুলিটি শিশুটির মস্তিষ্কে প্রবেশ করেছে। এরপর উন্নত চিকিৎসার জন্য হুজাইফাকে ঢাকায় আনা হলেও শেষ পর্যন্ত মারা গেল সে। আগামীকাল থেকে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ ঘোষণা দেন। এবার বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ রাখার কথা জানান নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, গত বৃহস্পতিবার নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের পর শ্রমিকরা 2 দিন কর্মবিরতি স্থগিত করে। কিন্তু এখনও পর্যন্ত উপদেষ্টা শ্রমিকদের 4 দফা দাবির বাস্তবায়নে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করায় রোববার সকাল 8টা থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে শ্রমিকরা। এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের ডিপি ওয়ার্ল্ডকে লিজ দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে গত 31শে জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিল সংগঠনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল 11 ও 12 ফেব্রুয়ারি বন্ধ থাকবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশের দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।